আজকের আলোচনার বিষয় জুলুম। জুলুম মানে কি? জুলুম এটা আমরা সবাই পরিচিত, তবে এর বাংলা অর্থ হচ্ছে অত্যাচার। একজন আরেকজনের উপর কি করে? জুলুম করে, তাই না? কিন্তু জুলুম শব্দটা কি? আরবি শব্দ। এর অর্থ হচ্ছে অত্যাচার করা, একজন আরেকজনের উপরে নিপীড়ন করা, অন্যায় অবিচার করা, তার ক্ষতি করা, এগুলো কি অত্যাচারের অন্তর্ভুক্ত। এই অত্যাচার সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজকের জুমার দিনে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যে কথাটি জানবো সেটা হচ্ছে, যারা অত্যাচার করে তাদের কোনো সাহায্যকারী নাই, তাদের কোনো সাহায্যকারী নাই। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা লিয-যালিমিনা মিন নাসীর। যারা অত্যাচার করে তাদের কোনো সাহায্যকারী নাই। সূরা হজ ৭১ নম্বর আয়াত। এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যারা জুলুম অত্যাচার করে তাদেরকে কেউ দেখতে পারে না, পারে? সে অসুস্থ হলে তাকে সেবা করতে যায় না, কারণ সে আমার উপর জুলুম করেছে। আমি কেন তার সেবা যত্ন করবো? সে অসুস্থ হয়েছে, মারা যাক, আমি চাইবো তার ক্ষতি হোক, মানে সে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিলে আমি বাঁচি, তাই নয় কি? তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের সাহায্যকারী হবেন না, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন না। ওমা লিয-যালিমিনা মিন নাসীর। জালিমদের কোনো সাহায্যকারী নাই, না দুনিয়াতে না আখিরাতে। আবার তিনি বলছেন, যারা জালেম, মা লিয-যালিমিনা, জালেমদের জন্য কোনো নাই, মিন হামিমিন, কোনো অন্তরঙ্গ বন্ধু। জালেমের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। জালেমের যদি বন্ধু থেকেও থাকে, সে বন্ধুটা মনে করবে যে আজকে সে আমার পাশের ভাইকে অত্যাচার করেছে, কালকে আমার উপর করবে না, তার কি গ্যারান্টি আছে? সেও সুযোগ সন্ধানী, সেও যদি তাকে বিপদে পায় তাকে বিপদে ঠেলে দিয়ে আসবে। যে ব্যক্তি অত্যাচার করে, যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি অত্যাচারী, তাকে ফেলে দিয়ে চলে আসবে। এরকম ঘটনা অহরহ ঘটে না? যে আজকে আপনি আমাকে বন্ধু নিয়েছেন, কালকে যে আপনি আমাকে শত্রু মারাবেন না, তার কি গ্যারান্টি আছে? অতএব অত্যাচারী ব্যক্তি থেকে তার যে সমসাময়িক বন্ধু, মানে সাময়িক সময়ের জন্য যে বন্ধু, সে বন্ধু তাকে সাহায্য করবে না। মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা। অথবা এমন কোন সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। কথা বোঝা যায়? জালেম এই ব্যক্তির কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, এমন কোনো সুপারিশকারীও থাকবে না যেই সুপারিশকারীর কারণে তার সুপারিশটা গ্রহণযোগ্য হবে। লক্ষ্য করেন যারা জালেম হয়েছে তাদের পক্ষ কেউ নিয়েছে? নেয় নাই। জালেমদের পক্ষ কেউ নেয় নাই। আজকেও বাংলাদেশের দিকে তাকান, অহরহ অসংখ্য জালেম আমরা দেখতে পাচ্ছি, যারা নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্বিচারে, কোনো রকম অন্যায় অনাচার করা ছাড়াই শুধুমাত্র হক কথা বলার কারণে তাদেরকে অনেক সাজা দিয়েছে। তার একটি সাজার নাম হচ্ছে আয়নাঘর। আয়নাঘর নামটা শুনে মনে হবে এই ঘরের চারপাশে মনে হয় আয়না, আর কিছু নাই, তাই না? কিন্তু এটা যে কতটা ভয়ঙ্কর, যারা গুম হয়েছে তারাই জানে আয়নাঘর কত নিকৃষ্ট একটি জায়গা। ইন্না লিল্লাহ। একটা মানুষকে আপনি তার অন্যায়ের কারণে ধরে নিয়ে যেতে পারেন, তাকে ফাঁসিতে ঝুলাতে পারেন, তাকে ক্রস ফায়ারে মেরে ফেলতে পারেন, কিন্তু একজনকে ধরে নিয়ে গেলেন, তার পরিবার জানে না সে কোথায় আছে। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, জানে না ওই ব্যক্তিটা বেঁচে আছে নাকি মারা গেছে। এই সংবাদটুকু তার পরিবারের কাছে পৌঁছানো হয় না, এবং এতদিনে তার খাওয়া থাকার যে অবস্থা, যেটা আপনারা ব্যারিস্টার আরমানের দিকে তাকালেই জানতে পারবেন
যে কতটা নিকৃষ্ট সেই জায়গা ছিল। সেখানে খাবার দেওয়া হতো পচাবাসি খাবার, যেটা সাধারণভাবে আপনি কখনোই খাবেন না। দরকার হলে আপনি না খেয়ে থাকবেন, তারপরেও খাবেন না। কিন্তু ওখানে না খেয়ে তার কোনো উপায় ছিল না, বেঁচে থাকার তাগিদে তাকে খেতেই হয়েছে। এমনও কথা শোনা গেছে, সালাতে রক্ত হচ্ছে কিনা সেখানে নাই কোনো ঘড়ি, সেখানে নাই কোনো আলো, নেই কোনো সূর্যের আলো যে দেখা যাবে যে আজানের রক্ত হচ্ছে কিনা। বরঞ্চ পাশেই মসজিদ আছে, মসজিদে যখন আজান হয় তখন সেখানে উচ্চ স্বরে গান বাজনা করা হয়। তাদেরকে বলা হলে তারা বলে এটাই আমাদের উপর আদেশ করা হয়েছে, আজানটুকু শুনতে দেয়নি তারা। তখন যারা গুম হয়েছিল, যারা আয়না ঘরে ছিল, তারা একটা সময় আন্দাজ করে আইডিয়া করে সালাত আদায় করেছে। তারা কি জুলুমের শিকার হন নাই? ব্যারিস্টার আরমানি শুধু নন, এমন অনেক ব্যক্তি আছেন যারা হক কথা বলার কারণে, বিরোধী দল হওয়ার কারণে তাদেরকে গুম করে নিয়ে আয়না করে আবদ্ধ করে রাখা হয়েছে। এগুলো কি রাজনৈতিক কথা? এটা কি রাষ্ট্রদ্রোহী কথা বলতেছি? হক কথা বলতে গেলে সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীনতা এখন লাভ করেছি, তাই না? স্বাধীনতা আমরা লাভ করেছি এই মাসের 5 আগস্টে, এই মাসের 5 তারিখে। তাহলে আমরা এখন স্বাধীনভাবে কথাটুকু বলতে পারি। ইতিপূর্বে আমাদের বলার শক্তি সামর্থ্য ছিল না। আমাদের মুখের ভাষাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের কলমকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আমরা লিখতে পারতাম না, বলতে পারতাম না, চোখে দেখতাম কিন্তু বলার সুযোগ হতো না। বললে গুম, খুন, অত্যাচার, নিপীড়ন ছাড়া আর কিছু নাই। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ধাপ এগিয়ে দিয়েছেন যে আমরা একটা স্বৈরাচারের পতন দেখতে পেলাম। আল্লাহ আমাদেরকে এরকম স্বৈরাচার থেকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। তবে প্রিয় ভাই, আরেকটি কথা বলে রাখি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু সব থেকে কঠিন, জানেন কিনা? স্বাধীনতা তো 1971 সালেও অর্জন করেছিলেন, তাই না? কিন্তু সেই স্বাধীনতা কি ছিল? স্বাধীনতা মানে আমি আমার কথা বলবো, আপনি সরকার, আপনি প্রেসিডেন্ট, আপনি ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আপনি দায়িত্বশীল। আপনার ভুল ত্রুটি আমি সমালোচনা করবো, এটা স্বাভাবিক। কেন সমালোচনা করব? আপনার সংশোধন হওয়া উচিত এই কারণে। তবে আপনার বিরোধিতা আমাকে সর্বদাই করতে হবে এমনটা না। আপনার ভুলগুলো আমি ইন্ডিকেট করব, আন্ডারলাইন করে বলবো এটা আপনার ভুল, এটা আপনাকে সংশোধন করতে হবে। কিন্তু এই ভুলটা ধরার কারণে যদি আমি বিরোধী দল হয়ে যাই, আমি যদি শত্রু হয়ে যাই, তাহলে তো আমি স্বাধীন থাকলাম না, আমি পরাধীন। দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয়নি। আমি যা বলবো সেটাই, প্রশাসন, সরকার যেটা বলবে ওইটাই, এর বাইরে কারো মুখ খোলার অধিকার নাই। তাহলে স্বাধীন ছিলাম? স্বাধীন ছিলাম না। তেমনিভাবে আমরা এই 5 আগস্টে স্বাধীনতা অর্জন করেছি স্বৈরাচার থেকে। আমাদেরকে এর স্বাধীনতা কি করতে হবে? অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা যেন এই স্বাধীন রাষ্ট্র পেয়ে যাই, আমরা যেন এটা রক্ষা করতে পারি, আমাদের কাছ থেকে স্বাধীনতা যেন কখনো ছুটে না যায়। পারবো ইনশাআল্লাহ। কি করবেন তাহলে? নাম্বার 1, জুলুম করবেন না কারো ওপর, কোনো ভাইয়ের ওপর মিথ্যা অপবাদ দিবেন না, কখনো না। কোনো ভাই ভালো চলছে তার ক্ষতি করার চেষ্টা করবেন না, আপনি তাকে আরো হেল্প করেন, সে আরো উপরে উঠুক। কাউকে কখনো গালি দেবেন না, কারো গীবত করবেন না, কাউকে মারতে যাবেন না। কেউ যদি রেগে গিয়ে আপনাকে মারতে তেড়ে আসে, আপনি ধৈর্য ধারণ করুন। পারবেন? পারবেন? যদি পারেন তাহলে বোঝা যাবে যে আগামীতে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, স্বাধীনতা রক্ষা করা সম্ভব। আর যদি আপনি কথায় কথায় রেগে যান, কেন আমাকে এই কথা বললো, যদি সে অন্যায় বলেছে কিন্তু আপনি এটাকে ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনি শক্তিশালী, আপনি কি দিয়ে বোঝাবেন? যে কেউ বললো আর লাঠি দিয়ে পিটাইলাম, হ্যাঁ? কেউ আমাকে একটা কথা বলে আমি লাঠি দিয়ে পিটাইলাম, এটা শক্তিশালী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরা, যে ব্যক্তি প্রতিপক্ষকে আছাড় দিয়ে ভেঙে ফেলতে পারে, সাথে সাথে অন্যের ক্ষতি করতে পারে,
কথা বলার সাথে অ্যাকশন নিতে পারে, লাইসা শাদীদ, সে শক্তিশালী নয়। ওয়ালাকিন্না শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, বরঞ্চ শক্তিশালী সেই যে ব্যক্তি রাগের সময় রাগকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে। রাগ উঠে গেছে, রাগ মাথায় চলে আসছে, এখন আমি মেরে ফেলবো, কি করবো জানি না, এই সময় তার রাগটাকে কন্ট্রোল করে সেই বেশি শক্তিশালী। এখন থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন তো? রাগের কথা কিন্তু অনেকে বলবে, তাই না? আমার দলের বিরুদ্ধে বলে, রে থাকিস, দেখাচ্ছি তোরে। এই যে রাগকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, দলের বিরুদ্ধে কথা থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, অথবা ভুল নাই তারপরে একজন বলতেছে, তারপরে ধৈর্য ধারণ করতে হবে, অথবা তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন। কিন্তু তার উপর রাগ করে তাকে আঘাত করা, তাকে গুম করা, খুন করা, এগুলো কখনোই যাবে না। প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম যে স্বাধীনতা অর্জন করার পরেও কিন্তু আমরা স্বাধীনতা পাইনি, এখনো পাইনি। কেন? সিন্ডিকেট এখনো ভাঙে নাই, সিন্ডিকেট চলছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট চলছে। কোথায় স্বাধীন আমরা? বাজারে গেলে এখনো বোঝা যায় যে সিন্ডিকেট আছে। আবার দেখেন 5ই আগস্টেই আমাদের কিছু ভাই সে আওয়ামী লীগের ভাইদের ওপর কি করলো? আঘাত হানলো। তাহলে আওয়ামী লীগের ভাইরা এখন পরাধীন হয়ে গেল। পরাধীন কি? দেশটা তো স্বাধীন, দেশে যারা থাকবে তারাও তো স্বাধীন, তাই না? তবে হ্যাঁ, প্রত্যেকেরই অন্যায়, অত্যাচার এগুলো লিপিবদ্ধ আছে, এইগুলো অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। কিন্তু ওইভাবে আপনি গেলেন, বাসায় আগুন দিয়ে দিলেন, ভাঙচুর করলেন, তার বাড়ি থেকে ফ্যান খুলে নিয়ে আসলেন, মোটর খুলে নিয়ে পালালেন, হ্যাঁ, গণভবনে গেলেন, জিনিসপত্র নিয়ে চলে আসলেন, কিসের স্বাধীনতা? আপনি তো স্বাধীনতার মানেই বোঝেন না। গণভবন থেকে যে মালগুলো নিয়ে আসলেন যে ভাইয়েরা, তারা তো বুঝলেন না যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, সে আমাদের দেশের মালকে অন্য দেশে পাচার করে দিল, আমরাও গণভবনে গিয়ে সেই মাল নিয়ে আসলাম। শেখ হাসিনার মাঝে আর আমার মাঝে পার্থক্য কোথায়? শেখ হাসিনা যদি স্বৈরাচার হয় তাহলে আমিও তো স্বৈরাচার। কি কথা কি বুঝাইতে পারতেছি না? রাগ করতেছেন? কারণ একজনের মাল আমি আরেকজন অন্যায়ভাবে নিয়ে যাচ্ছে, এটা কি জুলুম নয়? অত্যাচার নয়? গণভবনে যে মালগুলো, এগুলো কার টাকা? কার টাকা? শেখ হাসিনা ওর বাপ কামাই করছিল? জনগণের টাকা, আপনার আমার টাকা, সারা দেশের মানুষের টাকা। তা আপনি একাই নিয়ে গেলেন, ফ্রিজ নিয়ে গেলেন, এসি নিয়ে গেলেন, হ্যাঁ, টেবিল চেয়ার যা আছে, সোফা সেট সব নিয়ে গেলেন, হ্যাঁ, মাছ শাক যা আছে সব নিয়ে গেলেন। এগুলো তো জনগণের অর্থ, আপনি একা নিয়ে গেলেন কেন? তাহলে তো আপনি স্বাধীনতা, আপনার দায়িত্ব দিলে তো আপনি দেশটাকে খেয়ে ফেলবেন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কারো জিনিস আমরা নেব না, অন্যায়ভাবে নেব না। যদি আমার প্রয়োজন হয় তাকে বলবো, সে আমাকে দিবে, সেটা ভিন্ন কথা, সেটা স্বেচ্ছায় সে দিয়ে দিবে, কিন্তু অন্যায়ভাবে নেব না। আবার সেই ভাইয়েরা আবার বলবে, যে ভাইয়েরা অন্যের বাড়িতে ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, বা তাদের আওয়ামী লীগের আস্তানাগুলোতে আগুন দিয়েছে, ভেঙে ফেলেছে, তারা বলবে যে তারা যেহেতু আমাদেরকে গত 16 বছর অত্যাচার করেছে, এই অত্যাচারের প্রতিশোধ নিচ্ছি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এটি একটু শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমানত রক্ষা করো, যে তোমার আমানত রক্ষা করে। আদ্দিল আমানাতা লিমান ইতামানাকা, ওই ব্যক্তির আমানত রক্ষা করো যে ব্যক্তি তোমার আমানতকে রক্ষা করেছে। ওয়ালা তাখুন মান খানাকা, তবে তোমার সাথে খেয়ানত করেছে, তোমার আমানতকে নষ্ট করেছে, তুমি তার আমানতকে খেয়ানত করো, তাই কি বলছে? না, ওয়ালা তাখুন মান খানাকা, তবে যারা খেয়ানত করেছে তার খেয়ানত করিও না, এটা ইসলামের বিধান। মানে সে অন্যায় করেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করুন, সাধারণ ক্ষমা ঘোষণা করুন, এটা ইসলামের নিয়ম। প্রিয় ভাই, আমরা আলোচনা করছিলাম অত্যাচার বিষয়ে। তো অত্যাচারীদের কোনো সুপারিশকারী থাকবে না, এদের বন্ধু থাকবে না, এমন সুপারিশকারী যার সুপারিশ করা হবে না। এখন যদি শেখ হাসিনার পক্ষে যদি আওয়ামী লীগের কোনো নেতা বা নেত্রী
সুপারিশ করে যে না শেখ হাসিনা অনেক ভালো ছিল, গ্রহণ করা হবে? জানে যে চোরে চোরে মাস্তুতো ভাই মানে খালাতো ভাই, তাই না? কোন বিএনপি এসে বলবে যে শেখ হাসিনা ভালো ছিল? জামাতে ইসলামী এসে বলবে ভালো ছিল? চরমোনাই এসে বলবে ভালো ছিল? বলবে না, কারণ সে মানুষের উপর অত্যাচার নিপীড়ন করেছে। তার ভালো কাজগুলো যত ছিল তার থেকে মন্দ কাজের পরিমাণ অনেক 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 গুণ বেশি ছিল। জেলখানায় এখনো অনেক নিরপরাধ ভাইয়েরা আছেন, জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অথচ তাদের জঙ্গিদের সাথে কোনো সম্পর্কই ছিল না। এগুলো অপরাধ নয়? ওই ভাইদের উপর কি অত্যাচার হয়নি? এটা যে ব্যক্তি অত্যাচার করেছে এর কোনো সুপারিশকারী নাই, এর কোনো বন্ধু নাই, এরা জাহান্নামে যাবে, এর বিকল্প আর কিছু নাই। এ ব্যাপারে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরা 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, তাদের বিরুদ্ধে দোষারোপ করা, তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করেছে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং তারা পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করেছে। এগুলো সবকিছুই পাওয়া যায়, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এগুলো পাওয়া যায়। গত 16 বছরে এগুলোই করেছে তারা। তা আল্লাহ বলছেন যে তারা কি করেছে? শুধু অন্যের বিরুদ্ধে দোষারোপ করেছে, করবে, আবার কি করবে? যারা মানুষের উপর অত্যাচার করবে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়াবে, এদের জন্য কি আছে? উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, পেইনফুল পানিশমেন্ট, একদম যন্ত্রণামূলক শাস্তি দেওয়া আছে তাদের, খুবই যন্ত্রণা হবে। এই যন্ত্রণাটা কোথায় হবে? জান্নাতে? জান্নাতে হয়? জাহান্নামে হয়, তাহলে তাদের থাকার জায়গা জাহান্নাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেছে, ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, এবং অত্যাচারিত হবার পরে তারা প্রতিশোধ গ্রহণ করেছে। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, তখন অত্যাচারীরা শীঘ্রই জানতে পারবে তাদের থাকার জায়গা কোথায়। অত্যাচারীরা শীঘ্রই জানতে পারবে তাদের থাকার জায়গা কোথায়। তাদের থাকার জায়গা জাহান্নাম, এটা স্পষ্ট। আরেকটি আয়াত উল্লেখ করি, সূরা হুদের 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাম্মা জা আমরুনা, যখন আমাদের কাছে নির্দেশ আসলো। কিসের নির্দেশ? অন্যায় করেছে, এই অন্যায়ের বিচার কিভাবে করা যায়, এই নির্দেশ যখন চলে আসলো, জাআলনা আসফালাহা সাফিলা আলিয়াহা সাফিলা, তখন আমরা তার উপরের অংশটাকে নিচের অংশ বানায় ফেললাম। বুঝছেন কথাটা? মানে জমিনের উপরের অংশটা নিচের অংশে, জমিন ছিল এইভাবে, এইভাবে করে ফেললাম। জাআলনা আসফালাহা আলিয়াহা, শুধু এটাই না, ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানজুদ, এবং তাদের উপরে আমি পাকা মাটির বৃষ্টি বর্ষণ করেছি অনবরত, অবিরতভাবে তাদের উপরে আবার পাথর বৃষ্টি ঘটিয়েছি। কিসের কারণে? অন্যায়ের কারণে, জুলুমের কারণে। আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান না মানাটা কি? আল্লাহর সাথে জুলুম, কোরআন হাদিসের সাথে জুলুম। আমরা যেন এই জুলুমে পা না দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইত্তাকুজ জুলমা, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম নিপীড়ন থেকে বেঁচে থাকো, অন্যের উপর জুলুম করা, অত্যাচার করা থেকে বেঁচে থাকো। তোমরা মানুষের উপর অত্যাচার করিও না, মানুষের উপর জুলুম করিও না। কেন? ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা এই জুলুম
কিয়ামতের দিন সব থেকে বেশি অন্ধকার হবে। আয়নাঘরের অন্ধকার নয়, দুনিয়ার শাস্তি তো শাস্তি নয়, ওটা কবরও নয়, ওটা হাসরও নয়, ওটা জাহান্নামও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্রস্তুত করে রেখেছেন এটা অনেক অনেক কঠিন। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আপনি জুলুম করলেন, এই জুলুমটা কিয়ামতের দিন অধিক অন্ধকার হয়ে দাঁড়াবে আপনার জন্য। আলো না থাকলে রাস্তা চলবেন কেমনে? অন্ধকার রাতে কি রাস্তা চলা যায়? চাঁদ থাকলে দেখা যায়, অথবা হাতে টর্চ লাইট থাকলে জ্বালিয়ে জ্বালিয়ে দেখবেন। সামান্য কুয়াশা হলে তো আপনার টর্চ লাইটের আলো আর ভেদ করে না, সামনে যায় না, তাই না? তো সেই দিন যদি অন্ধকার হয়, কিভাবে আপনি সেই সিরাত, যেটাকে আমরা পুল সিরাত বলি, এই সিরাত আমরা কিভাবে পার হব? আমরা এই রাস্তাটা কিভাবে পার হব? যদি অন্ধকার থাকে তাহলে পার হওয়ার পরিবর্তে আমরা পড়ে যাব। এই সিরাতের নিচেই আছে কি? জাহান্নাম। এই জন্য যাতে অন্ধকার না হয় সেই জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম সব থেকে বেশি অন্ধকার হবে, অতএব জুলুম করিও না, জুলুম করা থেকে তোমরা বেঁচে থাকো। আরেকটি কথা যেটা আমাদের অনেকের মধ্যে আছে, ওয়াত্তাকু সুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। টাকা পয়সা আছে কিন্তু ব্যয় করতে চায় না, আল্লাহর পথে ব্যয় করবে এটা চায় না। আবার এই সমস্ত লোকদেরকে দেখা যায় অন্যায়ভাবে অনেক জায়গায় ব্যয় করে। মানে আরেকজনের সাথে আমার শত্রুতা আছে, তাকে মারতে গেলে কত টাকা লাগবে, কত কোটি লাগবে আমি দেব, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতেছে না। মসজিদ নির্মাণে, যেমন এই মসজিদটা এখনো নির্মাণাধীন, এই মসজিদ নির্মাণে টাকা দিবে সেটা চায় না। মাদ্রাসা নির্মাণ করবে সেখানে দিতে চায় না, কোথায় দেবে? খারাপ কাজে ব্যয় করবে, অন্যায় কাজে ব্যয় করবে। আবার কেউ আছে যে কোনো কিছুতেই ব্যয় করে না, ওই খারাপ কাজেও দেবে না, ভালো কাজও দেবে না। আল্লাহ সুবহানাহু, আরে কৃপণতা থেকে বেঁচে থাকো। কেন কৃপণতা থেকে বেঁচে থাকবে? যদি কৃপণ থেকে থাকেন বাদ দিয়ে দেন আজকে। কেন? ফাইন্না সুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেন? এই কৃপণতা তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করেছে। শুধু তাই নয়, তিনি বললেন হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, আবার এই কৃপণতাই তাদেরকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহ দিয়েছে অন্যের ওপর অত্যাচার করতে, অন্যের গর্দান কেটে দিতে, রক্তপাত করতে। এই কৃপণতাই দিয়েছে। কিভাবে? মনে করেন আপনারা দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ভাবতেছে ছোট ভাই থাকলে বাপের সম্পত্তির ভাগ আমার ওকেও দেওয়া লাগতেছে, অতএব ওকে যদি মেরে ফেলা যায় বাকি সম্পদ সব আমার। এভাবে কিন্তু হত্যা করে না? এ জামানা কিন্তু আমরা আছি, এই জামানায় আমরা আছি। হত্যা করে ফেলতেছে টাকার জন্য, কৃপণতা। কারণ আমার কাছ থেকে টাকা চলে যাবে, বাপের মনে করেন 1 কোটি টাকা, তার মধ্যে 50 লাখ যদি ওকে দিয়ে দিই তাহলে আমার কম হয়ে গেল না? কৃপণতা নয় এটা? আরেকজনকে হত্যা করে ফেললো টাকার জন্য। কৃপণতা করে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, আরো কত অন্যায় রয়েছে। তিনি আরো বললেন যে ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, আর তারা তখন হারামকেও হালাল মনে করে। হারামকেও মনে করে এটা কি হালাল। তামাকের ব্যবসা করে ইনকাম করছে, বলতেছে না এটাও হালাল। তামাকের ব্যবসা বাদ দিলে টাকার ঘাটতি হয়ে যাবে, টাকা পয়সা পকেটে থাকবে না। কৃপণতা, হ্যাঁ কৃপণতাই তো এটা। কৃপণতা বলে না? কি বলে? ব্যবসা বাদ দিলে টাকা কমে যাবে না, ইনকাম কমে যাবে না? এটাও একটা কৃপণতা। তো এইভাবে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, হালালকে হারাম মনে করে, এবং রক্তপাতে তাদেরকে উৎসাহ প্রদান করে। কিসে? কৃপণতা। এই জন্য কৃপণতা থেকে বেঁচে থাকবেন, কখনো কৃপণতা করবেন না। টাকা পয়সা থাকলে আল্লাহ রাস্তায় দান করবেন, নেকি পাবেন। যেমন এখন বাংলাদেশে 8টি জেলায় বন্যা হচ্ছে, 8টি জেলায় বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এখন আমরা যদি পারি, আমরা আমাদের পকেট থেকে সবাই 10টা করে টাকা দিলাম, 20টা করে, 50টা করে টাকা দিলাম, যে যেমন সামর্থ্য পাই। কেউ 1000 টাকাও দিতে পারে, সামর্থ্য অনেক আছে, 500 টাকা দিতে পারে, যে যেমন পারি সাহায্য করলাম। এটার নেকি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন না? সহযোগিতা করার বিনিময়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। একজন ভাই বিপদে পড়ে গেছে, আপনি সহযোগিতা করেন, আল্লাহ আপনার সহযোগিতায় নিয়োজিত আছেন। আর আরেকজনের বিপদ দেখে আপনি এড়িয়ে চলবেন, আল্লাহ আপনাকে অ্যাভয়েড করবেন, যা বান্দা তুই কোন দিকে যাবি যা, তোর পিছনে আমি নাই, তোর সাথে আমি নাই। আল্লাহ যেন বলেছে ইন্নাল্লাহা মাই, আল্লাহ বলবে যে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ কিসে আছে? আমার সাথে আছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাইয়ের সাহায্য সহযোগিতায় আছি। পারবো না আমরা? পারবো? ভাইয়ের সহযোগিতা করতে পারবো নাকি তা বিপদে পড়ছে ওর মাথাটা আরো দাবায় দেবো, যেহেতু পানিতে পড়ছি যা আর একটু খেয়ে দিয়ে ফুলে উঠে তারপরে কবরে যাস, এরকমটা করা যাবে না। বরং সহযোগিতা করতে হবে, ভাইকে উঠাতে হবে যে ভাই তুমি বিপদে আছো, তুমি উঠো আগে, তারপরে কি হয় দেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কয়টা জিনিস থেকে বেঁচে থাকবো? কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার 1 জুলম, অত্যাচার। 2 কৃপণতা। এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে। অতএব এই দুইটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই, যারা জুলুম করেছে অথবা অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে, কাউকে এমনিতে মেরেছে, তাই না? এরকম ঘটনা ঘটে তো, কাউকে একবারে হত্যা করে ফেলেছে, এগুলো জুলুম। এই জুলুমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? দুনিয়াতে জুলুম করতেছি মানুষের উপর, আল্লাহ পুরস্কার দেবে না? পুরস্কার দিবে, অবশ্যই দিবে। দেখেন পুরস্কারটা কি। জুলুম করার বিনিময়ে পুরস্কার সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, কেউ যদি তার মুসলিম ভাইয়ের বা পৃথিবীর কোনো মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নিপীড়ন করে, অত্যাচার চালায়, অন্যায় করে, তার সম্মানের ঘাটতি করে অথবা অন্য কোনো বিষয়ে তার উপরে জুলুম করলো, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, সে যেন আজকেই তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এক্ষুনি আজকেই যেন সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। যেই ভাইয়ের ওপর অত্যাচার করেছে, যেই ভাইয়ের ওপর অন্যায় করেছে, যেই ভাইয়ের ওপর নিপীড়ন করেছে, তার কাছে গিয়ে আজকেই যেন সে ক্ষমা চেয়ে নেয়, তার কাছ থেকে সে যেন মুক্ত হয়ে নেয়। কেন? তিনি বললেন, ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে, যেই দিনে কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না, কোনো জমাজমি থাকবে না, কোনো ধন দৌলত থাকবে না, সেই দিন আসার পূর্বে আজকেই যেন সে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। অন্যায় অত্যাচার করেছে যার কাছে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। বললেন, যদি অবস্থায় ফাইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু, যদি তার ভালো আমল থাকে, যে ব্যক্তি জুলুম করেছে, জালেম, যেমন ওই যে রাতে তাহাজ্জুদ পড়ে, এদিকে জুলুম করে, রাতে তাহাজ্জুদ পড়ে আবার জুলুম অত্যাচার করে, জেলখানায় ঢুকাচ্ছে, রাতে তাহাজ্জুদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ফেসবুকে ইউটিউবে ভাইরাল করে দিচ্ছে যে তেলাওয়াত করে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, ভালো কাজ আছে তো, তাই না? দান খয়রাত করে, এগুলো ভালো কাজ। এখন বললেন যে ফাইন কানা লাহু আমালুন সালিহুন, যদি তার ভালো আমল থাকে, উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি, তখন তার জুলুম পরিমাণ, যতটুকু জুলুম করেছে সেই পরিমাণ সব তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। বোঝেন নাই? মনে করেন আমি আপনার উপর জুলুম করলাম, জুলুম করার বিনিময়ে কিয়ামতের দিন আপনার কতটুকু জুলুম করেছি, ওই জুলুমের ওজনে, সাপোজ ওই জুলুমের পরিমাণে আমার কাছ থেকে সব আপনাকে দেওয়া হবে। মানে জুলুমকারীর সওয়াব কেটে দিয়ে যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, তাকে দেওয়া হবে। এরপর বললেন, ফাইল্লাম তাকুন লাহু হাসানাতুন, যদি তার নেকি না থাকে, নেকি নাই, সে এত পাপ করছে, সব কামাই করে নাই, নামাজও পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, হজ যাকাত সিয়াম এগুলো কিচ্ছু করে নাই, তার ভালো কাজ নাই, খালি পাপের কাজ, এখন সব কাটবে থেকে। বলে না যে আমার যে জরিমানা করলেন এত টাকা,
আর আমার তো 10 টাকাই তো নাই পকেটে। এখন বলতেছে যে যদি না থাকে তাহলে আর কি করব। এখন বললেন যে যদি না থাকে উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। এখন যার উপর অত্যাচার করা হলো সে তো আর দুধে ধোয়া তুলসী পাতা নয়, তাই না? প্রত্যেক আদম সন্তান তো পাপী, তো সেও তো পাপ করেছে, তারও তো কিছু পাপ আছে, গুনাহ আছে। সেই গুনাহগুলো ওই যে অত্যাচারী ব্যক্তির ওপর মানে জালেমের ওপর চাপিয়ে দেওয়া হবে। যা তোর কিন্তু যেহেতু সওয়াব নাই, ওর গুনাহগুলো তোর কাঁধে চাপাই দিলাম। ফাহামালা আলাইহি, তারপর তাকে এটাকে দিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে, আর এটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। পাপ তো নাই, সওয়াব তো নাই, এমনিতেই সওয়াব নাই, আবার আরেকজনের উপর জুলুম করছে, তার আবার পাপ এর কাঁধে দিয়ে দিল। শাস্তিটাকে দীর্ঘস্থায়ী হবে নাকি তাড়াতাড়ি শেষ হবে? হ্যাঁ, শাস্তি কি দীর্ঘস্থায়ী হবে না? অবশ্যই দীর্ঘস্থায়ী হবে। তাহলে অন্যায় অত্যাচার করা থেকে বিরত থাকুন, কারণ এটা খুবই নিকৃষ্ট কাজ। এমনকি আপনি এটা জেনে রাখবেন যে টাকা পয়সা থাকলেই সব সমাধান হয় না। হয়, টাকা পয়সা তো অনেক ছিল, সবাই পালায়া পালায়া আছে, দেশ ছেড়ে বিদেশে আছে, কোথায় যাবে এখনো কুল কিনারা পাচ্ছে না। আবার কিছু আছে যারা আটক হয়ে গেছে, রিমান্ডে আছে, তারা কোথায় যাবে? টাকা পয়সা তো অনেক, এই 16 বছর তো অনেক টাকা কামাই করেছে, আর কামাই যত দূর তার থেকে মেরেছে বেশি। জনগণের টাকা লুটপাট করেছে, ব্যাংকের টাকা আজকে নাই, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে গেছে, যাচ্ছে, আর কি বলি, সব তো টাকা নিয়ে গেছে। কিন্তু তাদের কি শান্তি আছে? আছে শান্তি? শান্তি নাই। মৃত্যুর পরেও কি টাকা পয়সা কাজে আসবে? তারা কি মনে করে যে আমরা যেটা করেছি এটা আমাদেরকে আর কেউ ধরতে পারবে না? যারা বিদেশে চলে গেছে তারা বলবে না, আমাদেরকে আর ধরার কেউ নেই, বেঁচে গেল? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে বলছে তোমরা কি জানো নিঃস্ব কে, সব থেকে হত দরিদ্র কে, তোমরা কি জানো নাকি? তখন তারা বলল আল মুফলিসু মালা দিরহাম আলাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার সম্পত্তি নাই, এই তো নিঃস্ব, তাই না? টাকা পয়সা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, এর নাম হচ্ছে মুফলিস, মানে নিঃস্ব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে দরিদ্র, হতদরিদ্র, নিঃস্ব, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে সালাতের সওয়াব নিয়ে, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে যাকাতের সওয়াব নিয়ে, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে সিয়ামের সওয়াব নিয়ে, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে হজের সওয়াব নিয়ে, দানের সওয়াব নিয়ে, তার ভালো কর্মের সওয়াব নিয়ে সে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে ওয়ায়াতি শাতামা হাজা ওয়া কাযাফা হাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া দরাবা হাজা, তখন আরেক দিক দিয়ে চলে আসবে যাকে সে, যার উপর সে অত্যাচার করে তাকে মেরেছে, প্রহার করেছে, রক্তপাত করেছে, যার মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, যাকে অপবাদ দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে মন্দ কথা বলেছে, গালি দিয়েছে, এই কর্ম যে করেছে তারা উপস্থিত হয়ে যাবে। মানে যাদেরকে গালি দিয়েছে, যাদের উপর অত্যাচার করেছে, যাদের মাল খেয়েছে, যাদেরকে একটা থাপ্পড় মেরেছে, যাদেরকে অপবাদ দেওয়া হয়েছে, তারা উপস্থিত হয়ে যাবে। এদিকে সওয়াব নিয়ে উপস্থিত হবে সালাত, সিয়াম, হজ, যাকাতের, আবার এদিকে পাওনাদাররা উপস্থিত। পাওনাদার উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, তখন এই পাওনাদারদেরকে, পাওনাদার কারা? যাদের উপর জুলুম করা হয়েছে, তো এই যে পাওনাদার তাদেরকে দেওয়া হবে ফায়ুতা মিন হাসানাতিহি, তখন তার সওয়াব বন্টন করে দেওয়া হবে। যাও, তোমাকে গালি দিয়েছে, এর বিনিময়ে তোমার এটা, তারপরে তোমাকে থাপ্পড় মেরেছে, এর বিনিময়ে তোমার এটা,
তোমাকে হত্যা করেছে, এর বিনিময়ে তোমার এটা, তোমাকে গালি দিয়েছে, এর বিনিময়ে এটা, অপবাদ দিয়েছে, এর বিনিময়ে এটা। এভাবে তার কাছ থেকে সওয়াব কেটে কেটে তাকে দেওয়া। দেখছেন গালি দেওয়ার কি ফজিলত। গালি দিবেন অটোমেটিকলি একবারে ফ্লাক্সিলোড হয়ে আর একজনে যাকে গালি দিলেন তার ওখানে সওয়াব চলে গেছে। কিয়ামতের দিন এগুলো তাকে দেওয়া হবে। এখন দিতে দিতে এত অন্যায়, ফাইন ফানিয়াত, সওয়াব শেষ, সওয়াব শেষ হয়ে গেছে। ফাইন ফানিয়াত হাসানাত ক্বাবলা আইয়ুকদা, সমাধান হওয়ার আগেই শেষ। মানে এত পাওনাদার যে তার আর ওই নাই, কি বলে, সম্পত্তি আর নাই দেওয়ার মতো। ঋণ করেছে অনেক, কিন্তু সব নষ্ট করে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। এখন পাওনাদার তো এখনো আছে। তখন যেই পাওনাদারগুলোকে সব দেওয়া সম্ভব হলো না, উখিজা মিন খাতায়াহু, তখন তাদের পাপগুলোকে নেওয়া হবে, নিয়ে ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে ওই পাপগুলোর বোঝা এই ব্যক্তির চাপে, অত্যাচারকারী জালেম ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে, ফাতুরিহা ফিন্নার, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা পালিয়ে গেছে তারা দুনিয়া থেকে পালাইলো, বাংলাদেশের মানুষের হাত থেকে পালালো, সরকার, প্রেসিডেন্ট, প্রশাসন থেকে পালিয়ে গেল, কিন্তু মরার পর কিয়ামতের দিন কি আমেরিকার জন্য কি আলাদা স্পেশাল ব্যবস্থা আছে নাকি? আছে? যে ওরা তো জো বাইডেনের লোক, ওদের জন্য একটু ভিআইপি ব্যবস্থা করা হোক, এমনটা করবে? নাকি বলবে যে ডোনাল্ড ট্রাম্পের লোক, ওরা এখানে থাক, ওদেরকে ধরার দরকার নেই, ওদেরকে পার করে দেন, আর কিছু ডলার বেশি করে দেই ফেরেশতাদেরকে? মানবে? নাকি ডলার থাকবে সেদিন? কোনো ডলার থাকবে না, ডলার গ্রহণও করা হবে না। হে প্রিয় ভাই, তাহলে বুঝলাম, যদি কারো উপরে কারো জুলুম থাকে, আজকে কি করবেন? একটু আজকে চিন্তা ভাবনা করবেন যে আমি কারো উপর জুলুম করেছি কিনা। পারবেন তো? কাউকে গালি দিয়েছেন অন্যায়ভাবে, একটু খুঁজে দেখতে পারবেন না? আপনার মনে আছে, আপনার মনে আছে আপনি কাকে গালি দিয়েছেন, আপনার মনে আছে কাকে আপনি অপবাদ দিয়েছেন, অন্যায় করেনি, তারপর আপনি অন্যায়ের অপবাদ দিয়েছেন, আপনার মনে আছে। কিন্তু একটু চিন্তা করে খুঁজে খুঁজে বের করবেন, আর ওই ব্যক্তির কাছে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর যদি করতে না পারেন, কিয়ামতের দিন আপনার যে নেকি আছে এই নেকিগুলো কেটে তাকে দেওয়া হবে। আর যদি নেকি না থাকে, আপনার শেষ হয়ে যায়, তাহলে কি করতে হবে? কি হবে? তার পাপগুলো আপনার কাঁধে চাপিয়ে দিবে এবং জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছিলাম অত্যাচার বিষয়ে। অত্যাচার এর ব্যাপারে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে লা তুআদ্দুনাল হুকুক ইলা আহলিহা। আপনি মনে করছেন যে আপনার বোনের টাকা মেরে দিয়ে বাবার সম্পত্তি ভাই বোন সবাই পায় না? সবাই পায়। ভাই যা পায় বোন তার অর্ধেক পায়। তো বোনকে দিলেন না, তাকে ভুলভাল বুঝিয়ে আপনি তাকে পার করে দিলেন। কিন্তু এই হকটা দুনিয়াতে তাকে বঞ্চিত করলেও, এই হক থেকে তাকে দুনিয়াতে বঞ্চিত করলেও আখেরাতে কিন্তু আপনি তাকে বঞ্চিত করতে পারবেন না, বরং আখেরাতে সে কিন্তু তার প্রাপ্য পাবে। কিভাবে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুআদ্দুনাল হুকুক ইলা ইয়াউমিল কিয়ামা। প্রত্যেকটা ব্যক্তিকে তাদের হক কিয়ামতের দিন আদায় করে দেওয়া হবে। আমার টাকা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিয়ামতের দিন আমার টাকা আমার কাছে আসবে। টাকা না আসলে কি আসবে? সওয়াব আসবে। আর সওয়াব যদি দিতে না পারে, আমাদের পাপ তাদের কাঁধে যাবে, যারা যারা আমাদের উপর অত্যাচার করেছে। এবং আপনি যে আপনার বোনের সম্পত্তি মেরে খেয়েছেন, আপনার বোন কিন্তু আপনার এখান থেকে কি পাবে? নেকি পাবে। আপনার নেকি না থাকলে আপনার বোনের গুনাহগুলো আপনার কাঁধে দেওয়া হবে। জাহান্নামে যদি যেতে চান, আপনার জন্য সুখবর, এই রাস্তা আপনার খোলা আছে। তিনি বললেন লা তুআদ্দুনাল হুকুকা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে তার হক আদায় করে দেওয়া হবে। শুধু মানুষের নয়, হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাস শাতিল করনা। এমনকি যেই ছাগলের শিং আছে আর যেই ছাগলের শিং নাই,
ওই দুনিয়াতে শিংওয়ালা ছাগলটা শিং ছাড়া ছাগলকে গুঁতা দিয়েছে। মানে কি আমাদের কি বলে, কি ঢিসাইছে, ঢিসায় এই ঢিসাইছে। তো ওর যেহেতু শিং নাই, ও তো ঢিসাইতে পারে নাই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিংবিহীন সেই ছাগলকে শিং দিবেন আর বলবেন তুমি এখন ঢিসাও, তুমি এখন গুঁতা মারো। তখন সে তাকে গুঁতা মারবে। তাহলে টিট ফর ট্যাট, দুনিয়াতে আপনি আঘাত করছেন, আখিরাতে সে আঘাত প্রতিশোধ দেওয়া হলো। ওই যে আপনি যেটা আপনার বোনের সম্পদ মেরেছেন, ভাইয়ের সম্পদ মেরেছেন, সেই সম্পদগুলোর বিনিময়ে আপনারও এরকম সওয়াব কেটে নেওয়া হবে, অথবা তাদের পাপ আপনার কাঁধে তুলে দেওয়া হবে। খুব সাবধান, খুব সাবধান। অন্যের জমিতে কখনোই হাত দিবেন না। আপনারা জমি আবাদ করেন, জমি কাটতে হয়, তাই না? যখন আপনি চাষ করবেন তার আগে আইল কাটতে হয়। আইল কাটতে হয় না, আইলের সাইডে কাটতে হয়, কি বলে ওটাকে? আইলের চাক বলে, তাই না? এটা করতে গিয়ে অনেকে করে কি, আইল কাটে, মানে আইলটাকেই কেটে ফেলে। আসলে আইলটা তো কাটার দরকার নেই, আপনার জমির আইলের সাইডে যেটা আছে ওটা আপনি কাটবেন, কিন্তু আইল কাটতেছেন কেন? আইল চিকন করে আরেক ভাই কি করে হাঁটার জায়গা নেই, ও আবার বেঁধে দেয়। এটা কাটতে কাটতে আরেকজনের জমিতে চলে যায়। কিছু লোক তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কোপায়। কি বুঝলেন? মানে ঈমান এতটাই মজবুত, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আরেকজনের জমিতে কোপ মারতেছে আর নিজের জমিতে নিয়ে আসতেছে। এরকম আছে নাকি আপনাদের? আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলে কাটবে, অথবা আলহামদুলিল্লাহ বলে কাটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই ব্যাপারে জানি? সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, তিনি বলেন মানা খাযা শিবরাম মিনাল আরদি যুলমান। ওই যে জুলুম করে আপনি যে কাটলেন, আপনার উপর কথা বলতে পারতেছে না, কারণ আপনার অনেক শক্তি, আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক টাকা পয়সা, আপনার কথা সবাই মানে। কিন্তু যার জমিটা কাটলেন তার কথা কেউ মানে না, তার জমাজমি কম, তার শক্তি কম, তার কথা কেউ মানে না। এই যে আপনি এই সুযোগ সন্ধানী হয়ে তার এই জমিটা আপনি কেড়ে নিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি জুলুম করে কারো এক বিঘত, অল্প পরিমাণও যদি 4 ইঞ্চি পরিমাণ জায়গাও যদি সে অন্যায়ভাবে নিয়ে নেয়, তাহলে কি হবে? ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিনা, কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন, মানে 7 স্তর জমিন তার কাঁধে ঝুলিয়ে দিবে এবং তাকে এটা নিয়ে বহন করতে বাধ্য করা হবে। এই যুবক ভাইদের মধ্যে সবথেকে শক্তিশালী কে আছে? আছে কেউ শক্তিশালী এখানে? আছেন? সবথেকে শক্তিশালী যে ভাই, হাত উঠান তো দেখি। নাই? মানে শক্তি পরীক্ষা করেন নাই আপনারা কেউ? তো সবথেকে শক্তিশালী ব্যক্তি কতটুক পরিমাণ মাটি কাঁধে নিতে পারবে? কতটুকু নিতে পারবে বলেন? বেশি নিতে পারবেন? কিয়ামতের দিন 7 তবক জমিন কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এবং এটা কাঁধে নিয়ে বহন করতে বাধ্য হবে। আপনি বলবেন যে আমি পারবো না, না, খাওয়া নাই, রক্ষা নাই, দুনিয়াতে অন্যের ওপর অত্যাচার করেছ আর এখন বলতেছো পারবো না, ওটা চলবে না। অতএব বহন করতে হবে বাধ্য। আরেকটি কথা, যত পাওনাদার আছে আপনার কাছ থেকে টাকা পয়সা পায়, আজকেই পরিশোধ করবেন। যদি আপনার টাকা না থাকে ভিন্ন কথা, তার কাছ থেকে সময় নেবেন এবং সেই সময় অনুযায়ী পরিশোধ করবেন। টাকা পয়সা আছে, ব্যাংকে আছে, আপনি দিচ্ছেন না, আরেকজনের কাছে রেখে দিয়েছেন আর নিজের কাছে পকেট ফাঁকা রেখে দিয়েছেন, ভাই এই যে পকেটে কিচ্ছু নাই, পকেটে কিচ্ছু নাই, দেখ কেমনি দিই আমি, আমার কাছে নাই, এইটা চলবে না। এই টালবাহানা ইসলামে কখনো জায়েজ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাতলুল গনি যুলমুন, ধনী ব্যক্তির টালবাহানা, সক্ষম ব্যক্তি, সচ্ছল ব্যক্তির টালবাহানা জায়েজ নাই। কিছু ব্যক্তি আছে ব্যবসায়ী, বলে যে ভাই ধানটা দে, ভুট্টাটা দে, আমি বিকালে টাকা দিচ্ছি, এ নিয়ে যায় আর বিকালে তার পাওয়া যায় না। ফোন দেবেন তো পাটগ্রামে আসছি রে ভাই, আবার ফোন দেবেন না রে ভাই আমি ভারতে আসছি, একটু কাজ আছে এখানে, তাই না? এরকমটা করে না? আবার যখন সাক্ষাৎ হয়ে যায়, আর ভাই একটু আগে আসুন নাকি, এখনই টাকাটা দিয়ে দিলাম আরেকজন, আছে না এরকম? টাল বাহানা করে। তো আল্লাহ রাসূল বলেন মাতলুল গনি যুলমুন,
ধনী ব্যক্তির টাল বাহানা চলে না। আপনি ব্যবসা করবেন, সলিড কথা বলবেন, মানে কি সত্য কথা বলবেন, সহি কথা বলবেন, যা বলবেন ওটাই করবেন, হেরফের করবেন না। তাহলে কি হবে? ব্যবসায় বরকত হবে। আর যদি হেরফের করেন, এরকম মাতলামি করেন, তাহলে কি হবে? ব্যবসা হারাম হয়ে যাবে, বরকত উঠে যাবে। এরপরে বললেন যে সামর্থ্য নাই এমন ব্যক্তি যদি ঋণ করে থাকে, এখন কাউকে দায়িত্ব দেওয়া হলো, অথবা কেউ সুপারিশ করলো, আরে ভাই দাও আমি পরে নিয়ে দিব, আসলে এমন সাপোজ একজনকে দিতে চাচ্ছে না, ওকে দিবে না, কিন্তু আরেকজন সুপারিশ করে দিল যে ভাই আপনি তাকে টাকাটা দেন, আমি সময় মতো তার কাছ থেকে নিয়ে আপনাকে দিব। এখন ওই যে যে ব্যক্তি জিম্মাদার হলেন, এই ব্যক্তির কারণে কি বলুন, ফাইজা উতফিয়া আহাদুকুম আলা মালিকিন ফালিয়াতবা, কেউ যদি এরকম জিম্মাদার হয়, সে যেন এটার ব্যবস্থা সে নিজেই করে, সে যেন অনুমোদন করে। বোঝা গেছে? আমি মনে হয় সময় একটু বেশি নিয়ে ফেলেছি, এজন্য দুঃখিত, ক্ষমা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে আমাদেরকে যেটা বোঝালেন, সেটা হচ্ছে জুলুম করা যাবে না, অন্যায় অত্যাচার নিপীড়ন করা যাবে না, এবং কৃপণতা করা যাবে না। টাকা পকেট থেকে বাইর করেন, পকেট থেকে টাকা বের করেন। আপনি চিপে ধরলে আল্লাহ চিপে ধরে, আপনি চিপে ধরলে আল্লাহ দিতে কি করবেন? চেপে ধরবেন। আর আপনি বলে না মুক্ত হস্তে দান করবেন, আল্লাহ আপনাকে মুক্তভাবে দান করবেন, আপনাকে আল্লাহর ভান্ডার খুলে দিবেন, যত ইচ্ছা নিয়ে নাও। বুঝাতে পারলাম? চিপে ধরবেন না, কৃপণতা করবেন না, এটা মানুষকে ধ্বংস করে, রক্তপাত ঘটাতে সহায়তা করে, উৎসাহিত করে, এবং হারাম কাজকেও তখন হালাল মনে হয় যে না এটা ঠিক আছে। যারা ওই যে নারীরা পতিতালয়ে যায়, সেও মনে করে যে না এটাই আমার পথ, এটাই ভালো, এটাই ঠিক আছে। নাউযুবিল্লাহ, বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, সঠিক পথ প্রদর্শন করুন, এবং আমাদেরকে জুলুম অত্যাচার করা থেকে এবং মাজলুম হওয়া থেকে বিরত রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের সুস্থতা কামনা করছি, এবং বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আমরা যেন এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামিলা আজিলা দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.